मर गई मैं मिट गई मैं हो जी हाँ जी हो गई मैं। কখনো কিছু কণ্ঠ শুধু সুর তোলে না, খুলে দেয় ভেতরের অদেখা পথগুলো। কৈলাস খের তেমনই এক নাম, যার সুরে আছে জীবন সংগ্রামের ছাপ আর সহজ শব্দে লুকিয়ে থাকে গভীর সত্য। इश्क का जादू सर चढ़ कर बोले। শনিবার দিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় চিরচেনা রূপের বাইরে ধরা দেন কৈলাস। আলোচনার মাঝেই তাকে গান শোনানোর আবদার করেন সঞ্চালিকা। ছোট্ট এই অনুরোধেই তাল কাটে গায়কের। गायक को संगीत को ऐसे नमवाना जाए कि जरा दो लाइन गा दीजिए, मूड बना दीजिए दिल का। গান গাওয়ার অনুরোধে বিরক্তি প্রকাশ করে তেরি দিওয়ানি খ্যাত শিল্পী জানান, এক লাইন গেয়ে দিন, এভাবে হুকুম করে গান হয় না। বছরের পর বছর শিল্পীদের সঙ্গে এমন আচরণ দেখে আসছেন তিনি। এটি এখনই বন্ধ হওয়া প্রয়োজন। ये रिक्वेस्ट ही मत कीजिए। आप क्या सचिन तेंदुलकर को बोलेंगे कि जरा एक छक्का लगा के निकाल दीजिए? নিজের যুক্তির সপক্ষে কৈলাস টেনে আনেন ক্রিকেট তারকা সচিন টেন্ডুলকার এবং সৈনিকদের প্রসঙ্গ। ক্ষোভের সুরে প্রশ্ন ছুড়েন, কখনো কি কেউ সচিনকে বলবেন ছক্কা মেরে দেখাতে, কিংবা কোনো সেনা সদস্যকে কি গুলি চালিয়ে দেখাতে বলবেন? তার মতে পৃথিবীর অন্য কোনো পেশার মানুষকে এভাবে মাঝপথে পারফর্ম করার অনুরোধ করা হয় না, তবে শিল্পীদের কেন করা হবে? क्लाउन मत बनने दीजिए कलाकार को, साधक को एक मनोरंजक मत बनाइए। শিল্পীদের যেন জোকার হিসেবে দেখা না হয়, সেই আহ্বানই জানান তিনি। শিল্পী যখন কিছু সৃষ্টি করেন সেটি তার অন্তরের গভীর শান্তি থেকে আসে, আর সেই সৃষ্টিকেই এভাবে ছোট করা বা ফরমায়েশি বিনোদনে নামিয়ে আনা অপমানের শামিল বলে মনে করেন কৈলাস খের। तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं। তেরি দিওয়ানি থেকে সাইয়া কিংবা আল্লাহকে বান্দে, কৈলাসের কণ্ঠ বারবার ছুঁয়েছে শ্রোতার হৃদয়। কিন্তু দিল্লির এই ঘটনা যেন মনে করিয়ে দিল, করতালির পেছনে থাকা মানুষটিরও রয়েছে নিজস্ব কিছু আদর্শ এবং সম্মানবোধ। শিল্পীর মেজাজ হারানো নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক দানা বাঁধলেও তার তোলা প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয় বলেই মত নেটিজেনদের। बल बल जाऊं अपने पिया को। ফারদিন মাঝহার, সময় সংবাদ।